জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুবই সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আপনাদের যখন ভালো সময় আসে ঠিক তার আগে এই লক্ষণগুলো, এই 7টি লক্ষণ আমি আপনাদেরকে বলবো, এগুলো আপনারা দেখতে পাবেন। আর আজকের এই ভিডিওর মধ্যেই আমি দুটো বিশেষ কাজের কথা বলে দেব, যেটা করতে পারলে আপনাদের সুখ সমৃদ্ধি আসবে। মানে অর্থের প্রাচুর্যতা আসবে। এই দুটি উপায় খুব সামান্য জিনিস নিয়েই করবেন, আর করে দেখুন। আমি যেগুলোর কথা বলছি এগুলোর কিন্তু কোনো বিপরীত প্রতিক্রিয়া নেই, মানে সাইড এফেক্ট নেই। অতএব আপনারা চোখ বন্ধ করে এগুলো করতে পারেন। আর আমি যে কাজগুলোর কথা আপনাদেরকে বলে দিই সেগুলো খুবই স্বল্প মূল্যে হয়ে যায়। অনায়াসেই ইচ্ছা থাকলে, বিশ্বাস নিয়ে যদি করতে পারেন, 100% লাভবান হবেন। তো সঙ্গে থাকুন, দেরি করব না। একটা লাইক আজকে অবশ্যই করুন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আগামী দিনে অনেক ভালো ভালো তথ্য আপনাদের জন্য নিয়ে আসছি। তো প্রথমে আমি আপনাদেরকে 7টি খুবই মূল্যবান কথা বলে দিচ্ছি, মানে এই লক্ষণগুলো দেখুন আপনাদের মধ্যে দেখা দিচ্ছে কিনা। প্রথম যে লক্ষণটির কথা বলবো, যখন আপনার জীবনে খুব ভালো সময় আসবে, জানবেন ঠিক তার আগে আগেই আপনার চারপাশের মানুষজন আপনার সঙ্গে খুব সুসম্পর্ক তৈরি করবে, আপনার প্রতি আকৃষ্ট হবে। দ্বিতীয়, ভালো সময় আসার ঠিক আগের মুহূর্তেই আপনারা দেখবেন 111, 222, 777 এই রকম দেবদূত সংখ্যা আপনারা বারবার দেখতে পাবেন। এটাও কিন্তু খুব ভালো লক্ষণ, জানবেন। তো ভালো সময় আসার আগে এগুলো আপনারা দেখতে পাবেন। এরপর 3 নম্বর যেটার কথা বলবো সেটা হচ্ছে, আপনারা খুব মনে মনে প্রশান্তি উপলব্ধি করবেন। মনের ভিতর থেকে একটা আলাদা প্রফুল্লতা আসবে। এটাও কিন্তু খুব ভালো লক্ষণ। এরপর আপনারা আপনাদের কাজে একটা আলাদা শক্তি অনুভব করবেন, ভীষণভাবে ভীষণভাবে একটা শক্তি আপনাকে পিছন থেকে ক্রমাগত শক্তি যোগাবে। আপনিও সেই মতো দৌড়বেন। দেখবেন এই ঘটনাগুলো কিন্তু ঘটে ঠিক ভালো সময় আসার আগে। এরপর দেখবেন বারবারই স্বপ্নের মধ্যে, বিশেষ করে একটু হালকা হালকা ঘুমোচ্ছেন ঠিক সেই রকম মুহূর্তে, দেবদেবীর মূর্তি, দেবদেবীর ছবি বা কোনো ঠাকুরের গান আপনার কানে আসছে, আপনি শুনছেন, এরকম বারবার আপনার সঙ্গে ঘটবে। ভালো সময় আসার আগে
আপনার চোখে বারবারই এসে যাবে এই কটা জিনিস, যেটা হচ্ছে গোমাতা, সাদা ফুল। এই জিনিস আপনি বারবারই দেখতে পাবেন। তারপর আপনি যখন কোথাও যাবেন, বেরুচ্ছেন, সেই রকম সময়তেও দেখবেন কেউ জল নিয়ে আসছে বা জল নিয়ে যাচ্ছে, কেউ দুধ নিয়ে আসছে কারোর বাড়িতে দেবে বলে, বা দুধ নিয়ে চলে যাচ্ছে। এই রকম বারবার আপনার সামনে চলে আসবে। তো এই দেখুন এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটছে কিনা। তারপর আপনার কাজ, অমীমাংসিত কাজ, সেটা নিমেষেই সম্পন্ন হয়ে যাবে। কোথা দিয়ে কিভাবে যে হয়ে যাবে আপনি ভাববেন সেটা, মানে ভাবতে থাকবেন যে এটা হয়ে গেল, এটা তো ভাবতেই পারিনি। দেখবেন হয়ে যাবে। ভালো সময় আসার আগে যদি এই রকম ধরনের ঘটনাগুলো আপনার সঙ্গে বারবার ঘটে, জানেন তো আমাদের এই প্রকৃতি মাতা, মহাবিশ্ব আমাদেরকে এই কিছু কিছু ভালো জিনিস, ভালো সংকেত বলতে পারেন, আমাদেরকে দেন। তো অনেকেই বোঝেন, আবার অনেকে না বুঝে সেটাকে এড়িয়ে যান, কিন্তু এটা করা ঠিক নয়। যদি এই রকম ধরনের ঘটনাগুলো ঘটে, তাহলে অবশ্যই আপনি আপনার কাজের সিদ্ধান্ত নিন, দেখবেন সফল হচ্ছেন। ভালো সময় আসার আগে দেখবেন আপনার যে বাসস্থান, আপনি যে গৃহে বসবাস করছেন, সেই গৃহের চারিপাশ সংস্কার করার একটা প্রবণতা আসবে। মানে আমি যেটা বলতে চাইছি, হয়তো আপনার গৃহ অপরিচ্ছন্ন হয়েছিল, আশপাশ আপনার বাড়ির অপরিচ্ছন্ন হয়েছিল, সেইগুলো দেখবেন আপনার খুব মনে হবে, আপনাকে একটা এনার্জি, একটা পাওয়ার আপনার পিছনে ধাওয়া করবে সব সময়ের জন্য, যে এগুলো করি। দেখবেন সংস্কার করে ফেলছেন আপনি। এটাও কিন্তু ভীষণ ভালো লক্ষণ, জানবেন। তাই উপেক্ষা না করে ভগবানের স্মরণ করুন, মা লক্ষ্মী নারায়ণকে দিবারাত্র ডাকুন, স্মরণ করুন। দেখবেন উনি আপনার সমস্ত মনের ইচ্ছাও পূরণ করবেন, আপনাকে সুস্থও রাখবেন, আপনি কাজেও ভীষণভাবে এনার্জি পাবেন, আপনার গৃহে কোনো রকম নেতিবাচকতা প্রবেশ করবে না, সবকিছুই আপনার অনুকূলে থাকবে। তো বললাম আপনাদেরকে এই লক্ষণগুলো দেখুন। এবার আমি আপনাদেরকে যে দুটি কাজের কথা বলছিলাম, সেই কাজ আপনারা করুন, ভালো ফল পাবেন। এই কাজ দুটো ভীষণভাবে অর্থকে আকর্ষণ করবে। আমি যেভাবে বলছি আপনারা সেইভাবে করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালো ফল পাবেন। কেন জানেন? ভালো কাজ করতে গেলে তার জন্য যে ধাপগুলো আছে, সেই ধাপগুলো মেনে চলতে হয়, মেনটেন করতে হয়, আর সেইভাবেই কাজটা করতে হয়, তবেই সুফল পাওয়া যায়। তো প্রথম যে উপায়টার কথা বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনাদেরকে নিতে হবে, তবে এই যে কার্তিক মাস চলছে, এই মাসে শুক্লপক্ষতে আপনারা করতে পারেন।
এই কাজটা। কার্তিক মাসের শুক্লপক্ষে যে কোনো বৃহস্পতিবার দিন থেকে শুরু করতে পারেন এই কাজটা, অথবা যে কোনো মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন থেকে এই কাজ আপনারা শুরু করতে পারেন। যে শুধু এই কার্তিক মাসেই করা যাবে এমনটা কিন্তু নয়। এই অর্থ আকর্ষণ করার একটা যন্ত্র বলতে পারেন, ভীষণভাবে অর্থকে আপনার গৃহে টেনে আনবে, ধরে আপনি অর্থকে ধরে রাখতে পারবেন, অর্থ আসবে। সেই রকমই কিন্তু এটা মহামূল্যবান একটি উপায়। ভালো করে মন দিয়ে শুনুন, সেই মতো করুন, খুবই অল্প জিনিস লাগবে। যেটা বলছি, আপনাদেরকে নিতে হবে একটা তামার পাত্র নিতে হবে, তামারই কিন্তু হতে হবে। কেন জানেন? তামা হচ্ছে অত্যন্ত শুভ একটি ধাতু, আর এই তামা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ধাতু, লক্ষ্মী নারায়ণের। এই জন্যেই আপনাকে তামার পাত্রই নিতে হবে, অন্য পাত্র নিলে কিন্তু হবে না। তামার পাত্র নিয়েছেন, আর নিতে হবে আপনাকে 7টি কয়েন, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকার যে কোনো কয়েন 7টা নিতে হবে। কাঁচা টাকা 7টা, 7টার কম বা 7টার বেশি নিলে কিন্তু চলবে না। 7 রাজার ধনকে আকর্ষণ করাতে হবে গৃহে, 7টা টাকাই নিতে হবে। এবার এলাচ নিতে হবে 5টা, দারচিনি টুকরো 1টা নিতে হবে। তাহলে 7টা কয়েন, এলাচ, দারচিনি, আর নেবেন লবঙ্গ 5টা, আর নেবেন আতপ চাল অথবা সিদ্ধ চাল, কিন্তু চালের দানাটা যেন গোটা থাকে, ভাঙা না থাকে। যে কোনো চাল হলেই চলবে, অল্প, আপনার 3 আঙুলে যতটুকু উঠবে ততটুকু চাল নেবেন। এবার আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সর্ষে, হলুদ সর্ষে নিতে হবে। 100 গ্রাম নিয়ে নেবেন হলুদ সর্ষে। আপনাদেরকে এই কাজটা যেদিন করবেন সেই দিন নিরামিষ খেতে হবে, মানে এই বৃহস্পতিবার দিন আপনাদেরকে নিরামিষ খেতে হবে, আমিষ খাবেন না। সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনার ঠাকুরের স্থান যেখানে আছে সেখানে আপনারা নিশ্চয়ই বৃহস্পতিবার পুজো অর্চনা করবেন। তার আগে এই জিনিসটা রেডি করে নিন। ওই যে তামার পাত্রটা নিয়েছেন, ওই তামার পাত্রের মধ্যে সর্ষেটা প্রথমে দিয়ে দিন। সর্ষে দেওয়ার পর তার উপরে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিন। দারচিনিটা সবার লাস্টে দেবেন, আর সেই দারচিনির ওপরে ওই 3 আঙুলে যে চালটা উঠেছে সেটা যেন দারচিনির ওপরে থাকে, সেইভাবে চালটাকে দিয়ে দিতে হবে। তো এই জিনিসটা করে আপনারা আপনাদের বাড়ির ঠাকুরের স্থানের উত্তর দিকে বসিয়ে রাখুন। তারপর পুজো অর্চনা করে নিন। পুজো অর্চনা করে নেবার পর আপনারা ওই যে জিনিসটা ওটা সরাবেন না, আর ওই উত্তর দিকেই রেখে দিতে হবে আপনাকে যত্ন করে। সেটা আপনি কিভাবে করবেন সেটা আপনার মতো করে যত্ন করে রাখবেন। যদি একটা পিঁড়ের ওপরে রাখেন বা একটা চৌকির ওপরে রাখেন, বা একটা ভালো কাপড় ভাঁজ করে তার ওপরে বসিয়ে রাখেন, যেন ওটাতে ঝাঁটা নেতা না লেগে যায়। একটু উঁচু হাত করেও রেখে দিতে পারেন, সেই জন্যই বলছি, ঝাঁটা নেতা না লেগে যায়। এবার আপনারা প্রতিদিন তো
সন্ধ্যা দেখাবেন বা পুজো অর্চনা করবেন, হ্যাঁ ওই সর্ষের ওপরে কয়েনগুলোও দিয়ে দেবেন। ওই যে 7টা কয়েন নিয়েছেন, ওই 7টা কয়েন ওর ওপরে দিয়ে দেবেন অবশ্যই কিন্তু। তো তারপর আপনারা যে সন্ধে দেখান বা সকালে পুজো অর্চনা করেন, তখন একটু করে ধূপ দেখিয়ে নেবেন, প্রদীপের আলো দেখিয়ে নেবেন সন্ধ্যার সময়তে। ওইভাবে ওই জিনিসটাকে রেখে দিন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার গৃহে অর্থ আসবে। আপনি যে ব্যবসা বাণিজ্য করছেন বা চাকরি বাকরি করছেন, দেখবেন উন্নতি হবে, আগের থেকে অনেক বেশি উন্নতি হবে। শুধু এই কাজটা করুন, এই জিনিসটা ভীষণভাবে অর্থকে আকর্ষণ করে, এটা কিন্তু পরীক্ষিত। কিন্তু যে কাজ করছেন এই কাজটা নিষ্ঠা ভক্তির সঙ্গেই করবেন, যেন বিশ্বাস হারাবেন না। তো এইভাবে আপনারা এই কাজটা করুন। এবার আর একটা যে উপায়ের কথা বলছিলাম সেটা বলে দিই। এই উপায়টা হচ্ছে, আপনাদেরকে লবণ নিতে হবে। এটাও আপনারা এই কার্তিক মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার অথবা শুক্রবার করতে পারেন, বা যে কোনো মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বা শুক্রবার করবেন। বৃহস্পতিবারই করলে বেশি ভালো। তো যদি কোনো সময় কোনো কারণে বৃহস্পতিবারটা ধরতে না পারেন, তাহলে শুক্রবারে করবেন, কিন্তু মনে রাখবেন শুক্লপক্ষের শুক্রবার অথবা বৃহস্পতিবার। আপনারা লবণ নেবেন। কি লবণ নেবেন? যেটা ওই যে রান্না করা লবণ, ওই লবণটা নেবেন না, রোজের রান্নার যে লবণটা ওটা নয়। আপনাদেরকে নিতে হবে সইন্ধক লবণ। সইন্ধক লবণ নিয়ে সেই লবণ একটা লাল শালু কাপড়ে ওই সইন্ধক লবণটাকে বাঁধবেন। এটাও বৃহস্পতিবারই করবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সইন্ধক লবণটা এই লাল শালু কাপড়ের ওপরে দিয়ে একটু পুঁটুলি মতো ভালো করে বেঁধে নেবেন। নিয়ে আপনারা এই যে কাজটা করবেন, এটাও কিন্তু বৃহস্পতিবার দিন নিরামিষ খাবেন। ঠাকুরের আশেপাশে সামনে রেখে যেমন পুজো অর্চনা করেন সেইভাবে পুজো অর্চনা করবেন। আর মা লক্ষ্মীকে একটু ভালো করে স্মরণ করবেন। স্মরণ করে আপনারা পুজো অর্চনা হয়ে যাওয়ার পর ওই জিনিসটাকে নিয়ে আপনাদের যে সদর দরজা আছে, সেই সদর দরজার বাঁ হাতে বেরুচ্ছেন, বাম হাতে মাথায় ওপরে ঝুলিয়ে রাখবেন, ভিতর দিকে ঝুলিয়ে রাখুন। এটাও কিন্তু খুব ভালো উপায়, অর্থকে আকর্ষণ করে। গৃহের যদি কোনো দোষ ত্রুটি থাকে সেগুলোকে কাটিয়ে দেয়, দিয়ে অর্থকে আকর্ষণ করে। খুব ভালো উপায়। তো আপনারা দেখবেন এই সহজ উপায়গুলো করে লাভবান হচ্ছেন কিনা, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আজকে একবার হলো লিখুন, জয় মা লক্ষ্মী নারায়ণের জয়।